চারিদিকে শুনতে পাচ্ছি টেজার এনএফটি যে TUFT টোকেন লঞ্চ করছে, এই টোকেন থেকে 5 ঘন্টা 10 ঘন্টার মধ্যে উইড্রো চালু করে দেবে। কতটুকু সত্য এই ভিডিও দেখলে জানতে পারবেন। এই ভিডিওতে ডিটেইলে জানানোর চেষ্টা করব, কখন উইড্রো পাবেন, কিভাবে উইড্রো করতে পারবেন, A to Z এই ভিডিওতে জানতে পারবেন। যদি আপনার টেজার এনএফটিতে অ্যাকাউন্ট থাকে, যদি টেজার এনএফটি থেকে এখনও পর্যন্ত উইড্রো না করতে পারেন, আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স এখনও পর্যন্ত উইড্রো না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে বুঝতে পারবেন আপনি উইড্রো পাবেন কি পাবেন না, এবং টেজার এনএফটি TUFT টোকেনের মাধ্যমে আমরা কি উইড্রো পাবো এই বিষয়টাও জানতে পারবেন, এবং টেজার এনএফটির গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। সেজন্য মনোযোগ সহকারে দেখুন, দেখলে সব কিছু বুঝতে পারবেন। আমি প্রথমত টেজার এনএফটির অফিসিয়াল চ্যানেলটায় চলে আসব। এখানে অফিসিয়াল চ্যানেলে আসার পর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব, ভালোভাবে বুঝুন। এখানে টেজার এনএফটির আগের আপডেট অনুযায়ী তারা এখানে বলেছিল যে 360 ঘন্টা পর থেকে তারা উইড্রো সার্ভিসটা চালু করবে। তারপর থেকে তারা কী আপডেট দিচ্ছে, এখানে টেজার এনএফটি কমিউনিটি সিকিউরিটি নোটিশ, জয় টেজার, স্ট্রং রিগ্রেশন, এখানে TUFT টোকেন, এখানে আর্ন TUFT, তারপর থেকে উইড্রো নিয়ে আর কোনো কথা নেই। তারা 360 ঘন্টা বলে চুপচাপ ছিল। অনেক মানুষের কিন্তু আস্তে আস্তে টেজার এনএফটি নিয়ে যে আশাটা, সেই আশাটা ভেঙে গেছে যে আমরা আর উইড্রো পাবো না। তো এখানে তারপরে তারা কি করছে, যদি নতুন মানুষ তারা যদি টোকেনে ইনভেস্ট করে তাহলে এখানেও তাদের প্রফিট। সুতরাং তারা এখন নতুন একটা টোকেন এনেছে, যে টোকেনে সকলকে ইনভেস্ট করতে বলছে, যে নতুন টোকেন আসতে চলেছে, এই হবে সেই হবে। এখানে দেখুন, অন ক্রিপ্টো ওয়ালেট, ডু ইউ নো হাউ টু ইউজ টোকেন অন ক্রিপ্টো ওয়ালেট। তুমি কি ক্রিপ্টো ওয়ালেট সম্পর্কে জানো? মানে এবার ক্রিপ্টোতে ঢোকার চেষ্টা করছে, যে ক্রিপ্টো ওয়ালেট থেকে কিভাবে তারা টাকাটা মানুষের কাছ থেকে নেবে টোকেনের মাধ্যমে। আর এখানে ক্রিপ্টো মার্কেট কিন্তু আনপ্রেডিক্টেবল। এখানে কোনো টোকেনে ইনভেস্ট করলে সেই টোকেনে যে প্রাইস, সেই প্রাইস যে কোনো মুহূর্তে কমে যেতে পারে, সেই টোকেনটা যে কোনো মুহূর্তে বন্ধও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এমনটা হয়। তারা কিন্তু কোনো এক্সচেঞ্জারের লিস্টিং না, তারা কোনো এক্সচেঞ্জারের লিস্টিং হচ্ছে না। তারা বলছে তারা নিজস্ব চেন আনছে, দেখা যাক কি হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য TUFT টোকেন ইজ কামিং। এখানে TUFT টোকেন নিয়ে বরংবার তারা আপডেট দিয়ে যাচ্ছে যে TUFT টোকেন উইড্রো হোক আর না হোক, TUFT টোকেনে তোমরা ইনভেস্ট করো। তো এখানে আমরা নিচে আসব, তারা এখানে জানিয়েছে প্রো ডিটেল, যে এখানে দেখতে পাচ্ছেন যে 200 বিলিয়ন মার্কেট ক্যাপ, এই সমস্ত মার্কেট ক্যাপ এবং তাদের অ্যালোকেশন যেগুলো রয়েছে, এখানে কমিউনিটি ইয়ার ড্রপ কত কি দেবে, কাদের মধ্যে টোকেনগুলো ডিস্ট্রিবিউট করবে সেটা সম্পর্কে জানিয়েছে আপডেট অনুযায়ী। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় সকলের জানা উচিত, টেজার এনএফটি অ্যাপটা সকলে ওপেন করবে। ওপেন করার পর এখানে টেজার এনএফটি অ্যাপের ওপরে আমরা দেখতে পাচ্ছি TUFT স্টিল নট রিলিজ, মানে এই যে আপডেটটা, এটা কিন্তু ওপরে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে টেজার এনএফটির ঈদের নামে যে অফারটা এনেছিল, সেই অফারের ব্যানারটা এখনও পর্যন্ত সরায়নি। এবং এখানে যদি আমরা নোটিফিকেশানে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো, এখানে আমরা যদি নিচে আসি তাহলে এখানে আমরা দেখতে পাবো সেই লাস্ট পুরানো আপডেট, এবং এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো সেই অফারটা এখনও পর্যন্ত রয়েছে। সুতরাং টেজার এনএফটি তাদের অ্যাপে এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি, বা এই অ্যাপের দিকে তাদের আর কোনো নজর নেই, ওইভাবে পড়ে আছে জাস্ট। আর আমি যদি এখানে অ্যাসেটের উপরে ক্লিক করি, অ্যাসেটের উপরে ক্লিক করার পর এখানে যদি আমি উইড্রোর উপরে ক্লিক করি, জাস্ট ওয়েট, আমার উইড্রোতে বসানো রয়েছে, এখানে জাস্ট আমরা উইড্রোর উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে টেজার এনএফটি থেকে যে অ্যামাউন্ট উইড্রো করা হচ্ছে সেটা এখনও পর্যন্ত প্রসেসিংয়ে পড়ে রয়েছে, মানে এটা কিন্তু 15 দিন ধরে প্রসেসিংয়ে পড়ে রয়েছে। সুতরাং 360 ঘন্টা কমপ্লিট, তারা এখনও পর্যন্ত উইড্রো সার্ভিস চালু করেনি, আর উইড্রো নিয়ে তারা কোনো কথা বলছে না। এটা থেকে আমরা মোটামুটি একটা বুঝতে পারি টোকেনে ইনভেস্ট করার কথা বলছে তারা, আমাদেরকে অবশ্যই সেটা বুঝতে হবে। বুঝলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে উইড্রো পাবো কি পাবো না। টেজার এনএফটির লাস্ট পোস্ট যদি আমরা ফলো করি, এই অফিসিয়াল চ্যানেলের লাস্ট পোস্টে তারা বলেছে ইম্পর্ট্যান্ট নোটিশ, অল প্রি সেল আর এক্সক্লুসিভলি অ্যাভেলেবল অন। এখানে প্রি সেলটা অ্যাভেলেবল থাকবে, মানে আমরা এখান থেকে আগেই টোকেন পেয়ে যাব, আগেই কিছু টোকেন নিতে পারবো, কিনতে পারবো, মানে কোনো এক্সচেঞ্জারে আসছে না, আগেই আমরা নিয়ে রাখতে পারবো, আমরা আগেই এখান থেকে কিনে নিতে পারবো। মানে তারা বলছে
তারা কোন এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে কি হচ্ছে না আমরা জানি না, আগে থেকেই আমরা এখানে টাকা নষ্ট করি এমনটা বলতে যাচ্ছি। তো এখানে আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি স্টেজ অন। এখানে দেখছিলাম যে 6 ঘন্টার ভিতরে তাদের ফ্রি সেলটা চালু হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে আবারও পিছিয়ে দেওয়া হয়েছে 7 days 6 hours 40 মিনিট পরে আবারও চালু হবে। এখানে আমরা নিচে যদি দেখি তাহলে দেখতে পাবো অন TUFT টোকেনের প্রাইস 0.004 USDT এবং নেক্সট স্টেজ এখানে 0.008 USDT, মানে প্রি সেলে প্রথমে যদি আমরা এখান থেকে পারচেস করি তাহলে আমরা 0.004 USDTতে পারচেস করতে পারবো, আর নেক্সট স্টেজে যদি পারচেস করি তাহলে আমাদেরকে 8 দিতে হবে। তো এখানে তারা কিন্তু লোভ দেখাচ্ছে যে আগে পারচেস করো, আগে করো, তাহলে তুমি কম টাকায় পাবে। এমনটা করলে হবে না। এখানে 1 টাকাও 1 পয়সাও কেউ ইনভেস্ট করবেন না, ঠিক আছে? এখানে কেউই টোকেনে ইনভেস্ট করবেন না। আমরা চাই আগে উইড্রো সংক্রান্ত ট্রেজার এন্ট্রির কোনো আপডেট নেই। ইউটিউবে যত ভিডিও দেখবেন কোনো ভিডিওতে কেউই বলতে পারবে না এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট নেই, কারো উইড্রো হচ্ছে না, ঠিক আছে? জাস্ট তারা শুধুমাত্র টোকেন নিয়ে আলোচনা করছে। সুতরাং এখানে আমরা ধরে নিতে পারি যে ট্রেজার এনএফটি একটা পঞ্জি স্কিম। তারা মানুষের কাছ থেকে ডিপোজিট করিয়ে নিয়ে এখন উইড্রো বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে এখন তারা যে ফান্ড মানুষের কাছ থেকে নিয়েছে সেই ফান্ড দিয়ে একটা নতুন টোকেন আনছে, কারণ টোকেন আনতে গেলে ফান্ডের প্রয়োজন হয়। তো এখানে সেই ফান্ডগুলো তারা টোকেনে খরচ করছে। এবার এই টোকেনেও কিন্তু অনেকে ফাঁসবে, অনেকে ক্রিপ্টো ইনভেস্টার রয়েছে, তারা ইনভেস্ট করবে। তারপরে কি করবে? তারপরে তারা কিন্তু একটা টাইমে টোকেন থেকে সমস্ত অ্যামাউন্ট তুলে নিয়ে টোকেনটা ডাউন হয়ে যাবে। মানে কোনো টোকেনের প্রাইস আপ হয় আবার ডাউনও হয়, আর যখন ডাউন হয় কেউ আপ অবস্থায় যদি টোকেনটা কেনে, ডাউন অবস্থায় যদি সেল দেয় তাহলে তার টাকা পুরো নষ্ট। তো এমনটা কিন্তু হয়। সুতরাং এই সমস্ত টোকেনে আমরা ইনভেস্ট করব না। এখানে আমরা যদি নিচে এসে তাদের গাইডলাইনটা দেখি তাহলে দেখতে পাবো পার্টিসিপেট গাইডলাইন, উইড্রো USDT টু এ BSC ওয়ালেট, ঠিক আছে? মেটামাস্ক, ঠিক আছে? মেটামাস্ক থেকে আমরা এখানে ডিপোজিট করতে পারবো, উইড্রো করতে পারবো। সেন্ড USDT টু দ্য অফিসিয়াল কন্ট্রাক্ট অ্যাড্রেস থেকে সেন্ড করতে হবে। টোকেন আর অটোমেটিক্যালি সেন্ড টু দ্য পেমেন্ট অ্যাড্রেসে টোকেন সেন্ড করা হবে। এখানে নিচে দেখতে পাচ্ছি অনলি সাপোর্ট BSC মেননেট ফান্ড, অনলি অ্যাকসেপ্ট USDT। তো এখানে বলতে চাচ্ছি যে তোমরা ডিপোজিট করো, তোমরা এখানে পার্টিসিপেট করো, আমরা অ্যাকসেপ্ট করছি, BSCতে অ্যাকসেপ্ট করছি, তোমরা এখানে লাগাও। তো এখানে 1 পয়সাও কেউ ইনভেস্ট করবেন না, ঠিক আছে? আমরা ফলো করব তাদের আপডেট, যে আপডেটে জানাবে যে উইড্রো এত তারিখ থেকে চালু হচ্ছে। উইড্রো যদি হয় আমি অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। এই সমস্ত স্কিমে কখনোই যুক্ত আর হবেন না, আর এই ট্রেজার এনএফটির এই প্রি সেলে কেউই যুক্ত হবেন না এবং ট্রেজার এনএফটির টোকেনে কেউই ইনভেস্ট করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ট্রেজার এনএফটির তরফ থেকে আহামরি কোনো আপডেট নেই। 10 ঘন্টা 5 ঘন্টায় উইড্রো চালু হচ্ছে না, কেউই এখনও পর্যন্ত উইড্রো পায়নি। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই ট্রেজার এনএফটির চক্করে আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে ইনভেস্ট করবেন না টাকা তোলার জন্য, মানে ট্রেজার এনএফটির যে লসটা হয়েছে সেই লসটা রিকভার করার জন্য অন্য কোনো প্ল্যাটফর্মে যদি গিয়ে রিকভার করা যায়, এগুলো করবেন না, বারবার অনুরোধ করছি। এবং ট্রেজার এনএফটি সহ এই টোকেন বা যা কিছু হচ্ছে কোনো জায়গায় 1 টাকাও ইনভেস্ট করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।